হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসিগার। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর, খুবই পুষ্টিকর একটি খাবার এবং খুবই টেস্টি গ্রিলড চিকেন সালাদ। যারা এই রমজানে ইফতারে সালাদ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি খুবই আদর্শকর। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। এখানে আছে লবণ, আছে চিলি ফ্লেক্স, সামান্য হলুদ, মরিচের গুঁড়া, আছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া। এবার এই মাংসগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিব। এভাবে আমি ছিদ্র করে নিচ্ছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করছি এবং যত শুকনো উপকরণগুলো আমি আপনাদেরকে দেখালাম, এটা একটা মুরগির বুকের মাংসের জন্য যতটুকু প্রয়োজন, মানে এক অংশের জন্য আপনারা ঠিক ততটুকু ব্যবহার করবেন। আমি এখানে আপনাদেরকে পরিমাণ বলে দিচ্ছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি খুব ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। সব জায়গায় যাতে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় ঠিক সেভাবে মাখিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ তেল। চাইলে আপনারা মশলা যখন অ্যাড করছেন তখনও তেলটা দিয়ে দিতে পারবেন, আবার এই পর্যায়েও দিয়ে দিতে পারবেন। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেবেন। মাখানোর পর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি বাঁধাকপি সিদ্ধ, এইভাবে টুকরো করে কেটে রাখা শসা, আপনারা এখানে লেটুস পাতাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা গাজর, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি এভাবে টুকরো করে কাটা আপেল, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি খেজুর, বিচিগুলো ফেলে আপনারা এভাবে কেটে নেবেন। দিয়ে দিচ্ছি কাঠবাদাম, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আছে রোস্ট করে নেওয়া রসুন কোয়া, আছে ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এবং সামান্য পরিমাণ পুদিনা পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আমার সব উপকরণগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি, যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। এবার চুলায় তেল গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। এটাকে এপাশ ওপাশ করে লো ফ্লেমে একটু ধৈর্য সহকারে ভেজে নিব। এবার ভাজা হয়ে গেছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এবং উপরে রোস্টেড সাদা তিল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফল, যে কোনো সবজি দিয়ে আপনারা এই সালাদটা তৈরি করতে পারেন। যারা সালাদ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।